আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আশা করছি ভালো আছেন। আপনারা অলরেডি লক্ষ্য করবেন কারা অধিদপ্তরে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যদি সেটা নিয়ে আলোচনা করি তাহলে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তারিখ হচ্ছে ২৯ মার্চ ২০২৬। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারারক্ষী, যেটার বেসিক ৯,০০০ টাকা থেকে শুরু। পদের সংখ্যা ৪৫০টি। এটা হচ্ছে পুরুষ। এবং মহিলা কারারক্ষী বেতন স্কেল সেম, পদ সংখ্যা ২২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ছেলেদের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, যেটাকে এসএসসি বলা হয়। এসএসসি পাস থাকতে হবে এবং আপনার শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে ২ ফুট ৮ ইঞ্চি এবং ওজন থাকতে হবে ৫২ কেজি। ওজনটা কিন্তু আপনার উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ, উচ্চতা বাড়লে ওজনটাও বাড়বে। এবং মহিলা কারারক্ষীদের ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে এবং উচ্চতা থাকতে হবে ৫ ফিট ২ ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে ২ ফুট ৬.২৪ ইঞ্চি, ওজন ৪৫ কেজি। কিছু আবেদনের শর্তাবলী আছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে, যেটা কিন্তু অনেক ইয়ার ক্ষেত্রে চায় না, বাট এখানে আপনাকে থাকতে হবে এটা। তারপরে হচ্ছে প্রার্থীর বয়স ১/৪/২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। একটু বড় করে নিলাম। তারপরে হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকার সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। আচ্ছা, এখানে বিজ্ঞপ্তিটি আপনি হচ্ছে prison.gov.bd-তে আপনি লগ ইন করলেই সেখান থেকে পাবেন। বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই, দক্ষতা পরীক্ষা, দৌড়, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, রোপ ক্লাইম্বিং, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও লিখিত এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই সংক্রান্ত কারা অধিদপ্তর ওয়েবসাইট www.prison.gov.bd-তে প্রকাশ করা হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতা, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, রোপ ক্লাইম্বিং যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত এমসিকিউ পরীক্ষা ও লিখিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এগুলা আপনার হচ্ছে তাদের নিয়োগ প্রক্রিয়ার হচ্ছে কিছু ধাপ। আর এর মধ্যে হচ্ছে আপনাকে যে জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে সকল প্রকার সনদ, মূল কপি শিক্ষাগত যোগ্যতার, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পৌরসভা, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদপত্র, অবিবাহিত সনদপত্র লাগবে। এগুলো দেখে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টেড কপি লাগবে। তারপরে কোনো ধরনের মিথ্যা বা ভুয়া অসৎ উপায় অবলম্বন করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরে আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অতিরিক্ত যোগ্যতা থাকলে উল্লেখ করতে পারবেন। তারপর হচ্ছে নিয়োগ
প্রাপ্তগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে ড্রপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে। ড্রপ টেস্ট হচ্ছে আপনি কোনো ধরনের মাদক সেবন করছেন কি না সেটা একটা টেস্ট আছে, সেই টেস্ট করলে আপনার সেখানে সেই রিপোর্টটা আসবে। যদি রিপোর্টটা পজিটিভ আসে ড্রপ টেস্টের, তাহলে হচ্ছে আপনি করতে পারবেন, আপনাকে অযোগ্য বিবেচনা করবে। আপনাকে অবশ্যই নেগেটিভ রেজাল্ট আসতে হবে যে আপনি এটাতে আবেদন করছেন না, এটাতে মাদক গ্রহণ করছেন না বা কোনো ধরনের নেশা জাতীয় কিছুতে আপনি গ্রহণ করছেন না। টিওডিএ প্রদান করা হবে না। আপনারা হচ্ছে prison.teletalk.com.bd-তে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন পূরণের সময়সূচি হচ্ছে 9/4/2026 সকাল 10টা ঘটিকায় এবং শেষ তারিখ হচ্ছে 30/4/2026 500 ঘটিকায়। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং হচ্ছে এইভাবে আপনি 300 ছবি পিক্সেল করে আপলোড করে নিজেও করতে পারবেন, কোনো কম্পিউটারের দোকান থেকেও করতে পারবেন। এগুলো পড়ে নেবেন। তো এখানে সব নিয়মগুলো দেওয়া আছে। আপনারা যারা অনলাইনে আবেদন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা আগে আপনার হচ্ছে আবেদনটা করে দিব, তারপরে টাকা নিব। কোনো ধরনের এখানে অসৎভাবে কোনো কিছু করা হবে না। আপনার হচ্ছে আপনি আগে আপনার কাজটা বুঝে পাবেন, তারপরে আমাকে পেমেন্ট করবেন। তো এই নিয়ে আমাদের আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে যে আপনার কারা অধিদপ্তরে লিখিত পরীক্ষার জন্য আপনি কি প্রিপারেশন নেবেন। তো সবার প্রস্তুতি ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।